ঠিক এই মুহূর্তে আমরা রয়েছি বর্ধমান প্ল্যাটফর্ম 4 এবং 5-এ এবং আমাদের ট্রেন আসবে ঠিক 11:15-তে। ট্রেনটা শিয়ালদা থেকে ছাড়বে 10:05-এ। তো আমরা এনজিপি স্পেশাল শিয়ালদা টু এনজিপি স্পেশাল ট্রেনে আমরা চাপবো। এই মুহূর্তে আমরা আমাদের আজকের ডিনার কমপ্লিট করে ফেলেছি। এই প্ল্যাটফর্মে আমরা আজকে ডিনার কমপ্লিট করেছি। রয়েছে আমার সাথে পাপাই, অর্ঘদীপ এবং দূরে রয়েছে ওইদিকে সবাই রয়েছে, বাকি ছেলেগুলো রয়েছে, অর্ণব রয়েছে, অর্পণ রয়েছে, অয়ন রয়েছে। এই হলো বর্ধমান প্ল্যাটফর্ম। শঙ্খদীপ আমার সাথে রয়েছে। এখন আমরা রয়েছি ট্রেনে। তো ট্রেনে চেপে গেছি দার্জিলিং মেল, নাকি দার্জিলিং মেল না দার্জিলিং স্পেশাল। ট্রেনটা বর্ধমানে ঠিক ওই 11:15টার সময়, 11:15 বলছি, 11:35-এ ছেড়েছে। আমরা এখন রয়েছি D3 কামরাতে এবং আমাদের সাথে সবাই রয়েছে। আমরা প্রায় একটা কম্পার্টমেন্টের মধ্যে পেয়েছি D3। অর্ণব রয়েছে, দেবনাথ রয়েছে, সবাই রয়েছে। এবং বলি ঘটনাটা হচ্ছে যে আমরা কিন্তু রিজার্ভেশন পাইনি, আমরা কিন্তু D3 চেয়ার কার, যেটা হচ্ছে সিটিং এই সিটে এই কামরাতে রয়েছে। তো এখন আমরা ভাবছি কি করব সারা রাত, কারণ এইভাবে তো ঘুমানো যায় না, তো ঘুমোবো না। তো সারা রাত এইভাবে আমরা কাটাবো, মজা করব। সকাল 8:30টার সময় এনজিপি পৌঁছে যাবো। তো কী করবো দেখবো, একটু তাস করবো, একটু মজা করবো নাকি, এগুলো ব্যাপার। তোমাকে দেখি আমার বোতলটা বিক্রমকে একটু দেখি। কেমন লাগছে তোমার? দারুণ লাগছে, খুব প্রথমবার এক্সপিরিয়েন্স। এখানে যাচ্ছি ট্রেনে, এই সিটগুলো আমাদের সব বন্ধুরা বসে আছে। অর্ণব, বলছি যে তুমি আগে ডুয়ার্স গেছো? না, এই প্রথমবার যাচ্ছ? আচ্ছা, ঠিক আছে। পাপাই আগে ডুয়ার্স যাওয়া হয়েছে নাকি? না, এই ফার্স্ট। এই প্রথমবার ডুয়ার্স যাওয়া হয়েছে? ওই রুটে যাওয়া হয়েছে, কিন্তু এই জায়গাটাই ফার্স্ট। আর আমিও এনজিপি প্রথমবারই যাচ্ছি, কারণ এর আগে শিলিগুড়ি গেছি বাসে করে। না, আমি এনজিপি গেছিস? অনেকবার। এনজিপি থেকে রুটটা সোজা। আচ্ছা, স্যানিটাইজার দেবনারায়ণ এখন স্যানিটাইজার নিয়ে ব্যস্ত। তাহলে এটা কি? অ্যালোভেরা জেল। অ্যালোভেরা মাখবেন, আপনারা সবাই মাখবেন। সন্দীপ রয়েছে এখানে। সন্দীপ এখন খুব ক্লান্ত, টায়ার্ড আছে এখন, ফিলিং টায়ার্ড এখন। ঘুমানোর চেষ্টা। আমি আজকে রাত্রে পাহাড়ে ঘুমোতে চাইলেও হবে না, ঘুমোতে পারবো না। আজ পাহাড়ে আমি পাহাড়ে আছি, ফুল নাইট যাবো। আমি ব্যাগগুলো সব নিচে রেখেছি, আর ওইদিকে আমাদের ব্যাগগুলো সব রয়েছে। কখনো কিছু বিশ্বাস নেই। দেবনারায়ণ এখন সব কিছু একদম পারফেক্ট, মানে দেবনারায়ণের মতন পারফেক্ট যদি ট্রাভেল পার্টনার পাওয়া যায় তাহলে আর কোনো সমস্যাই নেই। একদম সব কিছু রয়েছে। তো এখন আমরা বসে আছি, তো টিম এখন তাস খেলাতে মগ্ন রয়েছে। সবাই তাস খেলার জন্য প্রিপারেশন নিয়ে নিয়েছে। দেবনারায়ণ, শঙ্খদীপ, ওইদিকে বিক্রম, ওইদিকে সবাই তাস খেলছে। আসলে সারা রাত আমরা আজকে এনজয় করবো ভেবেছি, তো সেই উপলক্ষে আমরা তাসটা খেলছি। আমি খেলতে জানি না 29 তো ভালো করে, এরা সবাই খেলবে। দেবনারায়ণ ভাবছি কী বলবো। ট্রেন এমনি ভালো হয়েছে নাকি বাবাই? ট্রেন ভালো, খুব ভালো। ট্রেন ভালো আছে, সিটের জন্য একটু অসুবিধা, সে তো স্বাভাবিক, সিটের জন্য তো অসুবিধা হবেই। সিটের জন্য একটু অসুবিধা হবে, কেননা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে সিটিং, মানে এর কোনো রিজার্ভেশন নাই। আর ওপরে আমাদের ছিল জায়গা, হয়তো ওনারা শুয়ে বসে গেছে। সিটিং
গুড মর্নিং। এই মুহূর্তে আমরা চলে এসেছি নিউ জলপাইগুড়ি রেল স্টেশন। এখান থেকে আমরা ডুয়ার্স যাব। গাড়ি আমাদের বাইরে ওয়েট করছে। আমরা ঠিক 9:15টার সময়তে দার্জিলিং স্পেশাল ফেস্টিভ্যাল মেল যেটা আছে শিয়ালদার থেকে নিউ জলপাইগুড়ি, সেই ট্রেনে এসেছি। এই হলো আমাদের ট্রেন, দার্জিলিং জলপাইগুড়ি সুপার ফাস্ট ফেস্টিভ্যাল স্পেশাল। এটা হলো আমাদের ট্রেন। এই ট্রেনে করে আমরা এসেছি এবং আমরা এখন পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি। সবাই এখন ফটো তুলতে ব্যস্ত আছে। সবাই এক এক করে নিজেরা তাদের ফটোগুলো তুলছে। খুব ভালো লাগছে। ওয়েদারটা মেঘলা মেঘলা রয়েছে এবং আশা করি ডুয়ার্সও মেঘলা মেঘলা ওয়েদার থাকবে। তো চলুন দেখি এবার আমরা গাড়িতে চাপবো। গাড়িতে চাপতে চাপতে আমাদের রাস্তাতে যতগুলো ভিউ পয়েন্ট থাকবে ডুয়ার্স যাওয়ার পথে আমরা সবগুলোই দেখব। গাড়িতে চেপে গেছি আমরা। আমাদের যাত্রাপথ ডুয়ার্স। তো গাড়িতে যেতে যেতে আমরা কিছু ভিউ পয়েন্ট দেখব। তো ভিউ পয়েন্ট সম্পর্কে আমাদের সাথে রয়েছে অয়ন। অয়ন আমাদেরকে কিছু বলবে ভিউ পয়েন্ট আমরা কী কী দেখব। প্রথমেই দেখতে হবে এখানে তিস্তার সৌন্দর্য, তারপর গজলডোবা, তারপর বৈকুণ্ঠপুর, এগুলো কিছু পাহাড়ি গ্রাম এবং সুন্দর প্রকৃতির পরিবেশ, এগুলোই দেখতে হবে। যেতে মোটামুটি 1.5 ঘন্টা লাগবে। 1.5 ঘন্টা সময় লাগবে। 1.5 ঘন্টা সময় লাগবে। আমাদের সাথে রয়েছে আমাদের ড্রাইভার স্যার। ড্রাইভার সাহেব একটু গেল ওইদিকে। যাই হোক, সামনে বসে রয়েছে সত্যম, অর্পণ, এদিকে পাপাই, আমাদের ম্যানেজার দীপনারায়ণ, এদিকে দেবনারায়ণ এবং অর্ণব আমাদের মেন যে ট্যুর প্ল্যানার, ওইদিকে বিক্রম আমাদের সমস্ত কিছু যোগানের সাপ্লাই দিচ্ছেন, খাবার টাবার এইসব সমস্ত ম্যানেজার। কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্ট আসছে। ড্রাইভার স্যার গাড়ি একটু ঠিক করে। নিউ জলপাইগুড়ি রোড। আমরা রাস্তায় যাচ্ছি। রাস্তায় যেতে যেতে আমাদের গাড়িটা একটু ব্রেকডাউন হয়েছিল। তো ব্রেকডাউন হওয়ার জন্য পার্টনার সব নেমে পড়ে গাড়িটাকে ঠেললো। কেমন লাগলো তোমার এই প্রথম অভিজ্ঞতা? বৈকুণ্ঠপুর পরে বৈকুণ্ঠপুর ফরেস্ট আমরা দেখছি। এই ফরেস্টটা অনেক বড় মনে হচ্ছে। এই সাইডে এটা কি পাপা? এটা নদী নাকি জল? নদী টাইপের। নদীর মতো নদী। অনেক বড় ফরেস্ট। কিন্তু অর্ণব একটা জিনিস আমি দেখছি, ওয়েদারটা কিন্তু পুরোপুরি মেঘলা। হ্যাঁ, এখানে মোটামুটি মেঘলা ওয়েদারই থাকে। মেঘলা ওয়েদার। খুব ভালো লাগছে ওয়েদারটা। ছোট 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 মাংকি আগে রয়েছে দেখো দেখো। এই বান্দরগুলো দেখো, বান্দরগুলো দেখো। গজলডোবা।
গজলডোবা চলে এসেছি, গজলডোবা। আচ্ছা 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 আচ্ছা। এখানে কিন্তু গরুগুলো কিন্তু অসুস্থ। এই মার্কেট আছে সাইডে। হ্যাঁ এখানেই তো করবো। মার্কেটটা আছে। ডান সাইডে। আরে এইদিকে কি করে কি ভরে এলো না কি একটা আছে না? এই ব্রিজে পার করে ভরে এলো। ওই তো ওইদিকে দিয়ে ভরে। আচ্ছা, এইটা তিস্তা ব্যারেজটা না? এই হচ্ছে তিস্তা নদী। আমরা এখন চলে এসেছি তিস্তা ব্যারেজের উপর। এটাকে বলা হয় তিস্তা নদী। তিস্তা নদীটা খুব সুন্দর, অনেক বড়। এই যে লাগছে না। ওটা চালু কর এখান থেকে আমাদের লজ। এটা হলো আমাদের ড্রিম ওয়েজ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের লজ ডুয়ার্সে। সেটা আমরা দেখতে পাচ্ছি ফ্রন্ট থেকে, এবং এর মানে পরিষেবা বা খাওয়া দাওয়ার সব কিছু খুব সুন্দর, বা সাপ্লাজের যে কিছু সবাই সব কিছুই সুন্দর আমাদের। এটা আমাদের ফ্রন্ট গেট, সামনে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন ডুয়ার্সের যেতেই সামনে এই গেটটা। বাকিটা দিতে পারেন। বানা বানা
ক্যামেরা নিয়ে আমার ব্লগে আপলোড হবে। বিক্রম রয়েছে এবং আমরা যেখানে রয়েছি সেটা তো আমরা রয়েছে এখন মূর্তি ব্রিজের কাছে, তাই তো? এটা হচ্ছে মূর্তি ব্রিজ, চালসা রেঞ্জ, জলপাইগুড়ি বন বিভাগ। আমরা এখানে দেখে নেবো যে কী কী এখানে আছে। এই যে এই ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা দেখা, ব্রিজ ছোট্ট ব্রিজ, 1 ফুটের ব্রিজ। এই ব্রিজে গাড়ি এটা হচ্ছে মূর্তি নদী। এই নদীটা মূর্তি নদী এবং এটা বন দপ্তরের অধীনস্থ মূর্তি নদী। এই নদী পার করা যাবে না, ব্রিজ পার করে আমাদের নদী পেরোতে হবে। একটু নদীটা আমরা দেখব, চলুন। নদীটা খুব সুন্দর, দারুণ নদী। এটা মূর্তি নদী, মূর্তি রিভার। ওদিকে মনে হয় ইকো পার্ক রয়েছে, একটা পার্ক রয়েছে আচ্ছা, পিছনের দিকে। ওদিকে যাবো, পরে যাব। নদীতে প্রবেশ নিষেধ, আমরা নদীতে নামবো না, সামনে যাবো। একটু ওই দিকটা দেখো। চলো। নদীটা একটু ধরুন। ওইদিকে তুলো। তো এই মুহূর্তে আমরা রয়েছি নদীতে, মূর্তি নদীতে রয়েছি। এই হলো মূর্তি নদী। ব্রিজের উপরে লোক রয়েছে, সবাই রয়েছে এখানে। অনেক টুরিস্ট এসছে ঘুরতে মূর্তি নদীতে।
তো এই মুহূর্তে আমরা চলে এসেছি আরো একটি স্পটে চলে এসেছি আরো একটা স্পট। এই স্পটটায় আমরা যেখানে রয়েছি, আমার পিছনে রয়েছে জল ঢাকা নদী। এই যে জল ঢাকা নদী, জল ঢাকা তো, এবং ওই যে পাহাড়টা দেখছি আমার পিছনে, ওই যে পাহাড়টা রয়েছে, ওই পাহাড়টা হচ্ছে ভুটানের পাহাড়, মানে ওইটা ভুটান এরিয়া। এই নিচে রয়েছে নদী, এবং নদীর পিছনে যে পাহাড়টা রয়েছে, ওই যে বাড়ি ঘর রয়েছে, ওইগুলো সব হচ্ছে ভুটানের এলাকা। তার মানে ঠিক আমরা এখানে রয়েছি ইন্ডিয়াতে, এবং আমাদের পিছনে রয়েছে ভুটান। আর এই হলো ভিউ, ভিউ খুব সুন্দর। নিচে নিচে ছোট ছোট বাড়িগুলো খুব ছোট ছোট মনে হচ্ছে, বাড়িগুলো খুব ছোট্ট ছোট্ট মনে হচ্ছে। জল ঢাকা নদী। তো পাপাই রয়েছে আমার সাথে। খুব ভালো জায়গা, দারুণ। পাপাই জল ঢাকা নদী, জল ঢাকা নদীর পিছনে ভুটান, এবং আমরা রয়েছি এখন ইন্ডিয়া, এবং কিছুটা দূরেই ভুটান। ওই পাশে খুব ভালো জায়গা, ভুটান। ওই পাশের পাহাড়গুলো ভুটান। আপনারা যেগুলো দেখছেন ওগুলো পাহাড়গুলো, ওটা হচ্ছে ভুটান। পাহাড়গুলো ভুটান, সব পাহাড়গুলো ভুটান। মাঝে জল ঢাকা রিভার, এই সাইডটা ওয়েস্ট বেঙ্গল। খুব সুন্দর। নদীতে এখন জল নেই অতটা। জল ঢাকায় জল নাই। হ্যাঁ, এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি অ্যাপেল স্টোন ভিউ পয়েন্টে। এই জায়গাটি হচ্ছে অ্যাপেল স্টোন ভিউ পয়েন্ট, এবং খুব সুন্দর প্রকৃতি, পাহাড়ের মধ্যে দিয়ে ঘেরা এই ভিউ পয়েন্টটা। আমরা এখানে পৌঁছে গেছি। মূল অ্যাট্রাকশন একটা অ্যাপেলের মতো পাথর আছে। হ্যাঁ, এখানে একটা অ্যাপেলের মতন পাথর আমরা দেখবো। তার আগে আমরা একটু এই পাহাড়ের এই জায়গাটা দেখে নিই, খুব সুন্দর লাগছে। নিচে নদী রয়েছে, জল ঢাকা নদী, এবং নদীর ঠিক ওই পাহাড়টা হচ্ছে ভুটানের পাহাড়। এবং এখানে পাহাড়ি মানুষজন রয়েছে, তারা পাহাড়ের ধাপ কেটে কেটে ঘর বাড়ি তৈরি করেছে। খুব সুন্দর লাগছে, মনোরম দৃশ্য একটা, খুব সুন্দর মনোরম দৃশ্য। অ্যাপেল স্টোন ভিউ পয়েন্ট, মনোরম দৃশ্য। অনেক ট্যুরিস্ট স্পট রয়েছে, ট্যুরিস্টরা সব এসছে এখানে, আমরা এসেছি। এবার যে কারণে আসা, যেটা হচ্ছে অ্যাপেল স্টোন, সেটা আমরা দেখব। এই যে অ্যাপেল স্টোন, এই যে স্টোনটা দেখা যাচ্ছে, অর্ণব, এই যে স্টোনটা দেখতে পাচ্ছি ওপরে পাহাড়ের, এটা হচ্ছে অ্যাপেল স্টোন, মানে আপেলের মতন দেখতে, খুব সুন্দর লাগছে। তো অ্যাপেল স্টোন ভিউ পয়েন্ট, এবং এই জায়গাটাতে দাঁড়ায় অ্যাপেল স্টোন ভিউ পয়েন্ট। তো ঠিক আমার পিছনে রয়েছে, সামনে তো ঠিক আমার পেছনে রয়েছে অ্যাপেল স্টোন ভিউ পয়েন্ট, এবং এর আকৃতিটা আপেলের মতন, এবং দেখতে খুবই সুন্দর। এবং এই যে পুরো ভিউটা রয়েছে, পুরো ভিউটাতে দারুণ লাগছে, দারুণ। এই নিচে রয়েছে ঝর্ণা জল, এটা হচ্ছে জল ঢাকা নদী। এই যে ঝর্ণা জলটা পড়ছে, এইটাই নদীতে গিয়ে মিশছে জল ঢাকা। তো খুব সুন্দর রয়েছে। আমরা একটু অন্য দিকে আসি। ব্রিজটা ঠিক সিকিমের এরকম ব্রিজ পাওয়া যায়, দেখতে পাবো সিকিমের ব্রিজগুলো এরকমই। সিকিমের ব্রিজগুলো এরকম, ঠিক এই ধরনের ব্রিজগুলো সব লোহার ব্রিজ, এবং ভিউটা রয়েছে যে অ্যাপেল স্টোন। আগে দিয়ে চলো। তো এই হলো প্লেস। উপরে গাছপালাগুলো দেখাচ্ছি, খুব সুন্দর পাহাড়ি গাছপালা, পাহাড়টা খুব সুন্দর।
তো আজকে অ্যাপেল স্টোনে আমরা আজকে এখানেই খাওয়া দাওয়া করবো। আমরা ঠিক করেছি রেস্টুরেন্ট, কারণ আমাদের একটু সময় লাগবে। আমাদের 7 ভিউ পয়েন্টের মধ্যে 3টে ভিউ পয়েন্ট নেওয়া হয়েছে, দেখা হয়েছে, আরও বাকি 4টে ভিউ পয়েন্ট রয়েছে। তো আমার পিছনে যে রেস্টুরেন্টটা রয়েছে এটা ছোট্টখাটো একটা রেস্টুরেন্ট। এখানে আমরা আজকে আমাদের যে লাঞ্চটা সারবো এবং এখানকার প্রকৃতির যে মজাটা, সেই মজাটা, প্রকৃতির আনন্দ মজা যেটা উপভোগ করার চেষ্টা করব এবং আপনাদেরও দেখাবো যে খুব সুন্দর। এখানে যদি না আসেন তো এই ফিলটা হবে না, এখানে এলে তবে এই ফিলটা পাওয়া যাবে। এই নদীর স্রোতের আওয়াজ সামনে থেকে ফিল করা। আমরা একটু ওইদিকে যাবো পরে, এইখানে ওইখানটাতে যাবো পরে। তো খুব সুন্দর ভিউ। তো দেখুন এখন আমরা রয়েছি ভুটানের চকলেট খাবো। দেখি পাপা একটা ভুটানের চকলেট একটু আমার মুখে ঢুকিয়ে দে। একটা চকলেট ওইটা ভুট্টা দেখি চকলেটটা। এটা হচ্ছে ভুটানের চকলেট। পাপা আমাকে খাইয়ে দিচ্ছে ভুটানের চকলেট। কেমন লাগলো? টেস্টি। এটা ভুট্টা, খুব মিষ্টি নয়, তো মোটামুটি মিষ্টি। সবাই এখন চকলেট নিচ্ছে। ভুটানের চকলেট আমরা খাচ্ছি। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি বিন্দু, এই জায়গাটার নাম, এবং এই জায়গাতে চকলেট খেলাম, ভুটানের চকলেট খেলাম, ভুটানের চকলেট কিনলাম বাড়িতে নিয়ে যাবো বলে। এই হলো ভুটানের চকলেট, ফেভারিট চকলেট, খুব সুন্দর। আমি বাড়ির জন্য নিয়ে নিয়েছি এবং আরও একটা চকলেট কিনে নেবো। এই পাজেল বক্সটা কত দাম? এইটা जी ये उसका 40 रुपीज़ है। 40 रुपीज़। তো কিনছি, একটা পাজেল চকলেট কিনে নিচ্ছি। একটু অর্পণ এটা ধর। থ্যাংক ইউ। पजल में इसमें जेम्स रहता है क्या? जी इसमें क्या है? चॉकलेट से और इसके अंदर कार्ड भी होता है। अच्छा जाइए, अगली बार आएंगे तो याद ये सब चॉकलेट करके कितना करके सब चॉकलेट? 5 रुपीज़ करके चॉकलेट। ये मेड बाय भूटान सब कुछ। नहीं भूटान का नहीं है, ये चॉकलेट इंडिया का ही है, लेकिन सेल होता है इधर और फुंजिंग। ये नूडल्स है। যাই হোক, চলো একটু এই দিকটা ঘুরে আসি ব্লগ করতে করতে। দীপনারায়ণ, ভুটানের চকলেট খেলে কেমন লাগলো তোমার? ভুটানের চকলেট দারুণ, দারুণ লাগলো। একটু অন্যরকম টেস্ট আছে বল। টেস্ট আছে কিন্তু একটু অন্যরকম। এই হলো, নিয়ে বিক্রম নিয়ে আয়, আমারটা নিয়ে। আর রয়েছে এখানে সুন্দর সুন্দর ভুটানি টুপি, ভুটানি সমস্ত জিনিসপত্র রয়েছে। ভুটানি বুদ্ধা রয়েছে, খুকরি। এটা কি? ভোজালি না এটা এটা ওই যে কি বলে, এটা চাকুটাকে কি বলে এখানে? দেখি এটা দেখা তো একটু।
ভুটানি তো কত দাম? কি বলে কারফিউ না কি জাস্ট এটা বলে মনে কি পড়ছে নাইফ না। বলে এটা? নাইফ, হ্যাঁ। ভুটানি নাইফ। না না কি একটা নাম না আছে। এটা নাম আছে কিছু একটা, কি নাইফ বলে? কি নাইফ? জিজ্ঞেস কর কি নাইফ। দেখা। খেল দেখাও এইরকমই কিছু একটা, এটা গ্রিপের জন্য কিছু একটা নাম আছে এটা। তাহলে আমরা ভুটানি নাইফ দেখছি। এই হলো ভুটানি নাইফ, খুব সুন্দর। কেসটা ইয়েটা খুব সুন্দর, ড্রাগনের ইয়ে দেওয়া, ড্রাগনের ইয়ে দেওয়া, হ্যাঁ, ড্রাগন মার্ক, ড্রাগন শেপ করা আছে। খুব সুন্দর। ঢুকিয়ে দে। অবশ্য গ্যাংটক, দার্জিলিংয়ে এই জিনিসগুলো পাওয়া যায় অ্যাভেলেবেল। বিক্রম আমারটা নিয়ে নিয়েছিস তো? ये वाला 100 रुपये, ये 150 रुपये। সরে যা, একটু সরে যা। धागा अच्छा है, ये वाला देखिए, ये धागा का नहीं, वो सीधा है। তো এবং খুব সুন্দর পরিবেশ রয়েছে। এইগুলো হচ্ছে ছোট ছোট ব্যাগ, এবং বাড়িতে সাজাবার জন্য এই জিনিসগুলো খুব সুন্দর রয়েছে। বাড়িতে সাজাবার জন্য এগুলো ভালো বড়, এগুলো খুব সুন্দর। সব বুদ্ধার এর ভালো ডোরিয়ে। ডোরবেল, মানে সেই ইয়েগুলো হ্যাঁ যেগুলোকে বলে কি বলে, নামটা ভুলে গেলাম। এইগুলো বাইক টাইকের জন্য এগুলো ভালো। এই এগুলো লাগায় সবাই। বাইক ইয়ে সঙ্গে হোম মানি, এটার একটা কি মানে আছে যে गाड़ी का है वो, হ্যাঁ, बाइक का भी मिलेगा। তো এটা এখানে ছোট মার্কেট ভিউটা দেখা যায় ভালো। কোনটা? হ্যাঁ ভিউটা চলো দেখতে হবে। টুপি রয়েছে, কাউ হ্যাট। এগুলো হচ্ছে ভুটানের কাউ হ্যাট টুপি। অনেক ধরনের টুপি রয়েছে। ইন্ডিয়ান আর্মি টুপি রয়েছে, আর্মি শেপের টুপি। ক্যাপগুলো ভালো। বাহ, এদিকে একটা সুন্দর পাহাড়, সবাই চকলেট কিনছে। ওয়াও। তো এই মুহূর্তে আমরা বিন্দুতে রয়েছি। এটাকে জলঢাকা নদীটাই, এই নদীটাই জলঢাকা। এটা ভুটান থেকে আসছে। ওই পাটটা হচ্ছে ভুটান, আর এই পাটটা আমরা এখন ইন্ডিয়াতে রয়েছি। তা আমরা এখন রয়েছি ইন্ডিয়াতে, আর ওই ঠিক আমার পেছনে যেটা রয়েছে সেটা হচ্ছে ভুটান। এবং এই ভিউটা খুব সুন্দর। তাহলে আমরা অতদূর পর্যন্ত যাচ্ছি। দুর্দান্ত ভিউ, খুব সুন্দর লাগছে। দুর্দান্ত ভিউ, দারুণ লাগছে। আমরা কি ওই নদীর কাছাকাছি যেতে পারবো? ওইদিকে মনে রাস্তা আছে। আমরা একটু নদীর কাছাকাছি যাই। এইভাবে ওরা আমাদের দিকে নিয়ে। তো এই দেখো, তো খুবই সুন্দর। সশস্ত্র সীমা বল, এটা হচ্ছে বর্ডার পোস্ট, সশস্ত্র সীমা বলে। টুরিস্ট স্পট, ড্রিঙ্কিং ওয়াটার, সমস্ত কিছু রয়েছে। তো ঠান্ডা রয়েছে এদিকে, হ্যাঁ, একটু ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে। ঠান্ডা ভালো রকমই আছে, ঠান্ডা মানে ঠান্ডা বেশ ভালো রকম রয়েছে। আর এটা ওয়েদারটাও হচ্ছে একদম। বিন্দু মার্কেট নাকি? হ্যাঁ, বিন্দু করে না। ঠিক এই মুহূর্তে আমরা রয়েছি এখন বিন্দু ব্যারেজের কাছে। আমার পিছনে রয়েছে বিন্দু ব্যারেজ। এই ব্যারেজটা খুব বড় একটা নয়, তবে ছোট ব্যারেজ। এই নদীর জল বয়ে চলেছে এবং এখানে রয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটির, এখানে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি যেটা রয়েছে ডিস্ট্রিবিউশন সেন্টার রয়েছে এবং বিন্দু ব্যারেজের কাছে। এবং সামনে আমরা চেষ্টা করছি ব্যারেজের সামনে যাওয়ার, গাড়িটা চলে যেতে। তো ব্যারেজ থেকে একটু কাছের থেকে নেবো আমরা। এটা ভুটান। আচ্ছা, এবারটা ওই পাটটা ভুটান। এটা হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া, এটা ভুটান। আচ্ছা,
খুব সুন্দর ভিউ, দারুণ। গাড়িতে জল ঠান্ডাই হবে। আমি এখানে যাচ্ছি, হ্যাঁ একটু। বিন্দু নদী, বিন্দু গাড়ির জল। হঠাৎ করে বৃষ্টি পড়তে শুরু হয়ে গেল আমরা যেখানে ঘুরতে এসেছি। তো বৃষ্টি পড়ছে, টিপটিপ বৃষ্টি, খুব একটা বেশি বৃষ্টি পড়েনি। তবে এই জায়গাটা পাহাড়ি জায়গা, পরিবেশটা মেঘলা মেঘলা তো থাকবেই। আমার সামনের দিকে ভুটান রয়েছে এবং নিচে রয়েছে নদীটা। সবাই এখানে ফটোশ্যুট করছে নদীর কাছে। আমরা ওই জায়গাটাতে যাব। খুব সুন্দর পরিবেশটা, এটা কিন্তু না বললে নয়, খুব ভালো লাগছে এই জায়গাতে এসে। আমরা আশা করতে পারিনি যে এরকম জায়গা আমরা পাবো, প্রথমবার এসেছি। এবং ঝর্ণার একটা জলের যে স্রোত যে বয়ে চলেছে, সবাই ওখানে ফটোশ্যুট করতে ব্যস্ত। অর্পণ চকলেট ধরে বসে আছে, সত্যম চকলেট ধরে বসে রয়েছে। তো খুব সুন্দর একটা মজা লাগছে। ওই হলো বিন্দু ব্যারেজ। বাবাই সাবধানে সাবধানে। আনন্দ করার এইটাই সত্যি একটা জায়গা, খুব সুন্দর, খুব সুন্দর আনন্দ হচ্ছে কিন্তু অর্পণ। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, খুব সুন্দর, অসাধারণ প্রকৃতির দৃশ্য। এই দৃশ্য কিন্তু এটা কিন্তু ভুটান, এটা কিন্তু ভুটান এলাকা। হ্যাঁ, এটা বাদ বাকিটা ভুটান, এটা বর্ডার, ভুটান আর ইন্ডিয়ার বর্ডার। হ্যাঁ, এইটা ঠিক কথা। এই যে আমার পিছনে যে স্রোতটা বয়ে যাচ্ছে, এই স্রোতটা হচ্ছে এই স্রোতের পিছন দিকে একটা হচ্ছে ভুটান এলাকা, যেটা আমি আগেও বলেছি। ঠিক এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি ডেলো পার্কের কাছে এসেছি এবং আমরা ডেলোতে একটু কিছুক্ষণ থাকবো, কিছুক্ষণ ঘুরবো এবং পুরো ভিউটা তুলে ধরার চেষ্টা করব। এই হলো ডেলো পার্ক। অর্ণব রয়েছে। ডেলোর এটা হচ্ছে আমাদের পিছনের ভিউ। দোকান রয়েছে। এই পার্কে চলে যাব, একটু পরেই চলে যাব। ঠিক আছে, তো টিকিটটা কাটি। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিটটা কেটে নিতে হবে। ঠিক এই জায়গা থেকে টিকিটটা আমরা কেটে নেব এবং এই হলো পার্কের ভিউ। টিকিটের প্রাইস দেখো। টিকিটের প্রাইস হচ্ছে এন্ট্রি ফিস জেনারেল ভিজিট 20, ফরেনার 50। কেটে নাও। কজন আছে আমরা? আমরা আছি 10 জন। 10 জন, 200। অর্ণব এটা একটু দাও। দশটা টিকিট নিয়ে আমরা চলেছি ভিতরে। তোমাদের টিকিটটা কাটছো? হ্যাঁ, আমি কাটছি। টিকিট আমরা কেটে নিয়েছি।
হ্যাঁ না এই তো লিখছি চলে আয়, চলে আয়, চলে আয়। এই হচ্ছে টিকিট, টিকিটটা দেখিয়ে দিই। আই লাভ কালিম্পং। এটা কোথায় লেখা আছে রে? তো খুব সুন্দর ভিউ লাগছে আমাদের ডেলো, লেখা আছে এবং এটা ডেলো পার্কের ভেতরে অনেক রকম ফুল গাছ রয়েছে এবং পাইন গাছে ভর্তি রয়েছে ডেলো পার্ক। অনেক বড় এরিয়া জুড়ে এই পার্কটা রয়েছে, এবং সব থেকে ভালো যে বিষয়টা সেটা হচ্ছে এখনো পর্যন্ত এখানে প্রচুর পরিমাণে কুয়াশা রয়েছে। আই লাভ কালিম্পং। ওই তো হ্যাঁ, এটা তো কালিম্পং, কালিম্পং জেলায় তো। আই লাভ কালিম্পং। পাইন গাছ কিন্তু প্রচুর রয়েছে, পাইন গাছ, পাইন গাছ প্রচুর রয়েছে। পাইন গাছ অনেক প্রচুর চারিদিকে পাইন গাছে ভর্তি পুরো, আর পুরোটা একবারে কুয়াশাতে ঢেকে একদম ভেসে যাচ্ছে দেখে না। কুয়াশা প্রচুর, প্রচুর কুয়াশা। একদম উপরে পাহাড়ের উপরে উঠছি আমরা। চারিদিকে পুরো কুয়াশাতে ভর্তি। অর্ঘ, এবার বলো, আমরা ডেলো এলাম, অনেকটা রাস্তা, মোটামুটি আমরা এইখান থেকে কটা বেরিয়েছি? আমরা এই লাতাগুড়ি থেকে বেরিয়েছি 9:30 নাগাদ। 9:30 সময় বেরিয়েছি, এবং এখন বাজছে ঠিক 1:45। তো 9:30 বেরিয়ে 1:45 সময় তো আমরা এখানে ঢুকেছি, এবং জার্নিটা খুবই হয়েছে, কারণ অনেকটা রাস্তা, পুরোটাই টার্নিং রাস্তা, পুরোটা টার্নিং রাস্তা, আর রাস্তা পুরো বাজে, কোথাও ভালো তো কোথাও ভালো তো, এবং টুরিস্ট অনেক টুরিস্টই এসছে এখানে, টুরিস্ট অনেক এসছে, এবং রাস্তাঘাট পুরো ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। আমার সবচেয়ে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে এই পাইন গাছগুলো, পুরো চারিদিকে পাইন গাছে ভর্তি, এবং খাড়াই রাস্তা, দেখতেই পাওয়া যাচ্ছে যে উঠতে একটু টাইম লাগছে, এবং এখানে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। আমার পিছনে আমার টিম রয়েছে, টিম আসছে, ফটোশ্যুট চলছে, ফটোশ্যুট আমরাও করব। তার আগে পুরো পার্কটা আমি জানি না কত বড়, তাও একটু দেখে নিই কতটা ভেতরে আমরা যেতে পারি। ও, ডেলো পাহাড়টা কেটে এই পার্কটা তৈরি করা হয়েছে, এবং ভিউটা খুবই সুন্দর, অনেক সুন্দর সুন্দর রকমারি গাছ দেখতে পাচ্ছি, এবং অনেকটা উঁচু জায়গা। টিম এখানে রয়েছে, পুরো টিম এখানে রয়েছে, টিম, এবং ঘোড়া রয়েছে ওইদিকে, ঘোড়ার হর্স রাইডিং, ঘোড়াতে করে ঘোরা যাবে, খুব সুন্দর লাগছে। তো ওপরে অনেক ডিজাইন করে এই বাড়িগুলো তৈরি হয়েছে আমার এই পেছন দিকে, এবং সামনের দিকে ভিউটা খুব সুন্দর, মানুষজন এখানে সব ঘুরছে, ফটোশ্যুট চলছে, ফটো তুলছে। সব থেকে ভালো যেটা, যে খুব শান্তশিষ্ট, কোনো হইচই নেই, কোলাহলটা নেই, এবং ট্যুরিস্ট গাইড ম্যাপও রয়েছে, ম্যাপ দেখে দেখে আমরা যেতে পারি। আর বাড়িটা খুব সুন্দর, সম্ভবত এখানে ইকো ট্যুরিস্ট লজ এটা রয়েছে আমার ঠিক সামনে। ইকো ট্যুরিস্ট লজ কালিম্পং। পার্ক এই ঠিক আমার ডান দিকে পার্ক রয়েছে, এবং এই যে ট্যুরিস্ট লজটা, এটা ইনাগুরেশন করেছিলেন শ্রী সুভাষ ঘিসিং মহাশয়, এবং
আমরা একটু পার্কের ভেতরটাতে নিয়ে যাই। সামনে কিছু কনস্ট্রাকশন হয়েছে, আমার মনে হয় এখানে কিছু তৈরি করার চেষ্টা হচ্ছে, কনস্ট্রাকশন। আমি দেখবো, এটা আমরা দেখব। এবং এইটা মনে হচ্ছে কি বলতো মিন্টু, এটা বসার জায়গা হতে পারে বা বসার জায়গা নয়, এটা আসলে হবে হয়তো কোনো ফুল টুল বাগানের মতন কিছু একটা করবে হয়তো, বা ফোয়ারা সিস্টেম করবে কিছু হয়তো। এবং ঠিক এই নিচে একদম অনেকটা নিচে আমরা দেখতে পাচ্ছি এই যে গাছগুলো, খুব সুন্দর ভিউ রয়েছে। কালিম্পংয়ের এই ডেলো পার্কটা আমি প্রথমবার এলাম। কালিম্পংয়ে, হ্যাঁ, এই ডেলো পার্কে প্রথমবার এসেছি। এবং ঘোড়ায় করে ঘুরছে। একবার জিজ্ঞেস করি, ঘোড়ায় রাইডিং, হর্স রাইডিং কত মিনিট জিজ্ঞেস করতো, কত? 150। একটু হর্স রাইডিং করবো। হ্যাঁ, এখানে এলাম আর হর্স রাইডিং করলাম না, তা হতে পারে না। one person or 2%? 1%, 1%। ওকে, চলি একটু হর্স রাইডিং করবো। এই ঘোড়ার পিঠে চেপে একটু ঘুরবো। ঘোড়ার পিঠে কোনোদিনই চাপিনি। नो नो नो, फर्स्ट टाइम আজকে। कौन सा कैमरा है? गोप्रो? हाँ, सोनी FDR। वो आप बैठेंगे मेरे साथ? नहीं नहीं, मैं गाइड करूंगा आपको। हाँ हाँ, मैं अकेले नहीं सकूंगा। आप अकेला नहीं सकेगा। हाँ, चढ़ेंगे। ओके, अच्छा इधर घोड़ार पिठे चेपेছি প্রথমবার। और ये पैर इधर, एक फोटो उठा लेते हैं। मैं पठाई दी मिंटू, हाथ यहाँ पकड़ेंगे। एक मिनट, मैं थोड़ा आगे निकालता हूँ सर, फोटो के। अच्छा अच्छा, घोड़ार पिठे চেপেছি। অন ক্যামেরাটা। হর্স রাইডিং হচ্ছে। व्हाइट घोड़ा जी क्या मांगे? দাদার নাম विशाल राय। বিশাল রায়, আমার গাইড। তো घोड़ा का नाम चेतक। ঘোড়ার নাম চেতক। চেতকের পিঠে চেপে এইবার মনে হচ্ছে চেতক দৌড়াবে নাকি? না না, আস্তে আস্তে যাবে না। আস্তে আস্তে ব্যালেন্স লাগে না খুব। হ্যাঁ, বুঝতে পারছি। আপনার কি করব, জোরে যাবে খালি আসবে? হ্যাঁ, মিডিয়াম, মানে হালকা, অত জোড়ো না, মানে ঠিক আছে ফার্স্ট টাইম তো আমি। ঠিক আছে, তাহলে তো এটাই চল। হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট টাইমে ব্যালেন্স পাওয়া মুশকিল। এই ঘোড়ার বয়স কত হলো? 10 ইয়ার্স। 10 ইয়ার্স, 10 বছর বয়স ঘোড়ার, চেতকের। তো ব্যালেন্স করতে হচ্ছে, কারণ প্রথমবার আমি চেপেছি এবং খুব সুন্দর লাগছে আমার এই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। চেতকের পিঠে চেপেছি। আস্তে আস্তে ডাউনে, আস্তে আস্তে। আচ্ছা, এই আবার ভাষা বুঝে তোমার? হ্যাঁ, বুঝে তো, সব ল্যাঙ্গুয়েজ হ্যাঁ, বুঝে। সেটাই দেখছি।
ক্যামেরা ইধার উধার ঘুরে হ্যাঁ টুরিস্ট প্লেস রয়েছে, প্রচুর টুরিস্ট। আচ্ছা এটার উপরে যাবে? कति लाग्छ यो घोडामा घुमेर घुम्यो भने 150 दुर्गा 150 ओए फोटो पनि खिच्नु त सरी ওকে একটু উপরে চাপছি ঘোড়ার পিঠে। প্রচুর টুরিস্ট এসছে। भावना किसान कुसाङ प्रतीक्षा खुसी कृष्णिया प्रशंसा চেতক, ঘোড়ার নাম চেতক। দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ এক্সপিরিয়েন্স। রাইডিং আমার কমপ্লিট। চেতকে এবারে রাইডিং করছে দেবনারায়ণ। দেবনারায়ণ ভালো করে ধরে থাক। দেবনারায়ণের সাথে সাথে আমি যাচ্ছি, আমি দেবনারায়ণের সাথে সাথেই যাব। দেবনারায়ণ প্রথমবার তো নাকি? না না আগেও চেপেছিস? বাহ, দেবনারায়ণ রাইডিং করছে চেতককে। চেতককে একটু আদর করতে করতে যা। হ্যাঁ সামনে এই যুগে একটু খুব সুন্দর। দেবনারায়ণ এই জোরে দৌড়াবে না আস্তে আস্তে? দেবনারায়ণ জোরে দৌড়াবে না আস্তে আস্তে? একটু জোরে, একটু দেখি জোরে দৌড়াই দে ওকে, একটু জোরে। ব্যালেন্স করবি, ব্যালেন্স করবি। ওয়াও বিউটিফুল। ঘোড়ার এক্সপিরিয়েন্স খুব সুন্দর আমার হলো এবং মনোরঞ্জন লাগলো খুবই। খুব শান্তশিষ্ট ব্যবহার মানুষজনের এবং আশা করব যে আগামী যে ভিউগুলো দেখাবো সেগুলো আপনাদের ভালো লাগবে এবং আমরা এখন অন্য জায়গাতে চলে যাব, অন্য পয়েন্টে, এই পার্কেরই অন্য পয়েন্টে চলে যাওয়ার চেষ্টা করছি। তারপর ঘোড়াকে মুড়ি আমি খাওয়াচ্ছি আর একটু तो गिर गया। नहीं नहीं दीजिए ना हो जाएगा पूरा ऐसा उठा कर दीजिए ना वो हाथ काट नहीं लेगा? नहीं काटेगा ना ना उठाए उठाए हाँ खूब सुंदर। तो भी जाइए तो वहीं पे तुलवा की ऑटोमेटिक रेडी बोल रेडी है हां हां थोड़ा उठा कर दीजिए ना नहीं तो इसका বাহ আমারটা ভালো দিয়েছে ঘোড়ার মুড়ি খাওয়ানো খুব সুন্দর। নিজের হাতে ঘোড়াকে মুড়ি খাওয়ালাম, দেখে খুব ভালো লাগলো। फोटो लेने মিন্টু ওইটাকে খাও, ওইটাকে খাও, আয় ছোট্টম খাওয়াই দিবে মিন্টু ওইটাকে খাওয়া খাওয়া খাওয়া। नहीं पकड़ना पड़ेगा সূর্য দেখা দিচ্ছে অনেকক্ষণ পর সূর্য দেখতে পেলাম উপরে। मुरा एक डाल दो तीन चार मिंटू ओइटाके खावा, क्योंकि उसको मुड़ी खाएगा, खिलाएगा खिलाएगा। এ আয় ছোট্টম হাতি যাবে খাওয়া। এসে গেছে মুড়ি খেয়ে নিল ঘোড়া। উঠছি আরেকটা ভিউ পয়েন্টে, ডেলোর উপরে। বিক্রমে আগে আগে যাচ্ছে। এটা হচ্ছে উপরে ভিউ পয়েন্টটা। এখান থেকে একদম নিচে কিছুই দেখা যাচ্ছে না, পুরো কুয়াশা, পুরো কুয়াশা। উপরটা পুরো কুয়াশা, একদম ফাঁকা। আমরা অনেক উপরে আছি, অনেক উপরে। একটু উপরে চলে যাই, সবাই বসে রয়েছে। তো ছোট্ট রাস্তার মতন, চারিদিকটা ছোট্ট রাস্তার মতন আছে, পার্ক, পার্কের মতন একদম সাজিয়ে, চারিদিকে রেলিং দিয়ে ঘেরা, ফুল গাছ টুল গাছ রয়েছে। সবাই ঘুরতে এসছে। এইখান থেকে ভিউ পয়েন্ট, এই নিচটা তো আমরা একটু আগেই দেখলাম। কি ফুল?
তো এইখান থেকে আমরা একটু নিচের দিকে নেমে নেমে চলেছি দেখছি ডিলন শুরু করে দিয়েছে। এবং এটা খুব ডাউনের রাস্তা, রাস্তাটা একটু ডাউন। সুন্দর ফুলের রাস্তা হয়ে আমরা যাচ্ছি, সুন্দর ফুলের রাস্তা হয়ে যাচ্ছি। আমার সামনে রয়েছে অর্পণ এবং এখান থেকে আমরা এইদিকে বাঁক নিয়ে নেব এবং বাঁক নিয়ে আমরা এইদিকে চলে যাব। এইটা হয়ে যাচ্ছে বিক্রম। কিন্তু এখানকার যে পার্কের যে যেমন এই যে স্ট্রাকচারটা রয়েছে, কিন্তু এই স্ট্রাকচারটা আমরা কোথাও দেখিনি, আমাদের এখানে। যেহেতু হ্যাঁ অবশ্যই জায়গার ডিফারেন্স রয়েছে এবং নেচার একদম পিওর। আমার তো এই জায়গাগুলো খুব ভালো লাগছে, মানে গাছপালা এত সুন্দর, চারিদিকে ফুল, নানা রকমের রং বেরঙের ফুল, কুয়াশা আর বড় বড় পাইন গাছ, একটা মনোরম দৃশ্য। এদিকটা আমরা অল্প ঘুরে যেতে পারি, এই দিক দিয়ে ঘুরে যাই। বিভিন্ন পাখির ডাক শুনতে পাওয়া যাচ্ছে, পাখির বিভিন্ন ডাক শুনতে পাওয়া যাচ্ছে এবং এটা এইখান থেকে নিচের দিকটা দেখতেও খুব সুন্দর লাগছে। চলো আমরা একটু এইদিকে চলে যাই। ওখানে আছে আই লাভ কালিম্পং, ওখানে ওরা পৌঁছে গেছে। পাপাইরা ওইখানে আছে, ওইখানে আছে। দৌড়ি দিলে পারে জানিস। হ্যাঁ হ্যাঁ, আমরা এই দিক দিয়ে যাই। ওকে, আইনের বন্ধ দিল তো বড় মিন্টু তুই নাম নেই নাই শুভ কোথায়? বন্ধতে ওই নিচে তো। হ্যাঁ আয়নার আমি এমনি রাস্তা রয়েছে, এমনি সরু, ঘরে ভয় খেয়ে গেছিলাম যে কুকুরটা ছিল। এমনি রাস্তা রয়েছে, বুঝতে পারলি? হ্যাঁ বেঁকে বেঁকে আর গোটায় পাইন বড় বড় গাছ। আচ্ছা, ওই দিকটাতে চেষ্টা করবো যাবার। না আর হবে না, আর হবে না। যে উপর থেকে ঘুরে এলাম ওই উপরটাতেই ছিল, নিচের দিকে নামাটা একটু রাস্তা। কেন এই দিক দিয়ে আবার ঘুরে ওই দিকে যাবো? তুমি কি না আর যাবো না? অত দূর আর ঘুরবো না। আরো ভিউ পয়েন্ট বাকি আছে তো এইদিকে। পাপারে কোন দিকে আছে? ওই তো ওইখানে রয়েছে। রাস্তাগুলো ঢাল বা বরাবর এরকম ঘুরে ঘুরে গেছে। বল, এই যে ফুল, কত সুন্দর ফুলগুলো। বাহ বাহ। আর আমরা বললাম ক্যামেরা নিয়ে পাইন বনটাতে যাবো, দৌড়ে চলে এলি তোরা। দৌড়ে চলে এলাম, ড্রাইভারটা চলে এসেছে। ড্রাইভারটা চলে যাক, পাইন বনটাতে অত বড় বনটা রয়েছে পেছনে। এইখানে একটা খুব সুন্দরভাবে লেখা রয়েছে আই লাভ কালিম্পং। আই লাভ কালিম্পং, ঠিক এখানে লেখা রয়েছে এই বোর্ডটা। তুই তোকে ওইখানে যেতে হবে, তাহলে আর মুখ ফুক কিছু দেখতে পাবি না। আই লাভ কালিম্পংটা যা ওইখানে দাঁড়া। এই ভিউটা, নিচের ভিউটা খুব সুন্দর। ঠিক আছে, আসুন সবাই উঠে উঠে দাঁড়াবে না, ওইখানে উপর থেকে এটা উঠে দাঁড়ানোরই বটে সবাই, ঠিক আছে। আমরা একটু এই বাড়িটার একটু ছাদের উপরে চাপবো। এখান থেকে পুরো ভিউটা আরও ভালো দেখা যাবে। খুব সুন্দর ভিউ রয়েছে এখান থেকে। এই ফুলগুলো খুব সুন্দর লাগছে আমার।
ঋষভ গ্রিন ভ্যালি হোমস্টে, এবং ওই দূরে ফাঁকা জায়গাটাতে যেখানে কুয়াশায় ভরে গেছে কাঞ্চনজঙ্ঘা ওইখান থেকে দেখা যায়, ওইখানে কাঞ্চনজঙ্ঘাটা রয়েছে কিন্তু কুয়াশার জন্য দেখতেই পাচ্ছি না। এবং উপর থেকে পুরো ঋষভের পুরো ভিউটা খুব সুন্দর লাগছে। কার ভাগ্য দেখাবি আজকে? কোন দিকে আসছে? কোন দিকে ঠিকঠাক আসছে? ওই দিকে আসছে, এই দিকে চলে, এই দিকে চলে।